মানে আমাদের থেকে ছোট বয়সের, তাদের জন্য এত বড় জায়গা আজ পর্যন্ত দেখিনি। গ্রিনিস একটা ব্যাপার এখানে আছে, কিন্তু যারা কাপলস আছো তারাও কিন্তু এখানে তোমরা আসতে পারবে। এটা কিন্তু আমি কোনো স্পন্সরশিপ করছি না। চলো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইজ, আজকে চলে এসেছি দাঁতপুরে অবস্থিত গ্রিন ওয়ার্ল্ড পার্কে। সো এই পার্কের মধ্যে কী কী বৃত্তান্ত আছে, কী কী রাইডস, কী কী অ্যাক্টিভিটিস আছে, কাপল পার্ক নাকি ফ্যামিলি পার্ক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন। সো গাইজ, এই মুহূর্তে চলে এসেছি দাঁতপুরে অবস্থিত গ্রিন ওয়ার্ল্ড পার্কে, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। মেন হচ্ছে এন্ট্রান্স। আর এদিকে যদি আমরা সামনের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে টিকিটের মূল্য আছে কিন্তু 30 টাকা। এখান থেকে তোমাদের টিকিট কাটিয়ে নিয়ে এখান থেকে প্রবেশ করতে হবে ভিতরে। পুরো টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তোমরা সামনে দেখতে পাচ্ছ পার্কের কিছু নিয়মাবলী লেখা আছে। তো চলো এখন এখান থেকে ভিতরে যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো এখানে কি কি আছে। প্রথমেই কিন্তু আমরা পার্কের ভিতরে ঢুকে যতটা দেখতে পাচ্ছি, এখানে কিছু গাছপালা এবং কিছু স্ট্যাচু দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড চলো আর একটু আগের দিকে যাওয়া যাক। সামনে যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু স্ট্যাচু আছে, এবং আমরা আরেকটু যদি সামনের দিকে এগোই তাহলে এখানে দেখতে পারবো যে বোটিং করারও কিন্তু ব্যবস্থা আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছু বোটস আছে আর এত বড় বোটিং করার জায়গা। এখানে এসে কিন্তু তোমরা বোটিংও করতে পারো। এদিকটাতে দেখতে পাচ্ছি দুই সাইডে গাছ আছে এবং মাঝখান থেকে রাস্তা। আর সত্যি কথা বলতে এই পার্কটাতে ছোট থেকে বড় পর্যন্ত সকলেই কিন্তু এই পার্কটাতে তোমরা আসতে পারবে। এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু রাইডসের ব্যবস্থা আছে, অ্যাক্টিভিটিস আছে। এছাড়াও তোমরা যারা কাপলস আছো তারাও কিন্তু এখানে তোমরা আসতে পারবে। বলতে পারো যে এখানে অল ওভার ফ্যামিলি, কাপলস সকলেই কিন্তু এখানে আসতে পারবে। সামনের দিকে এসে যতদূর আমি দেখতে পারলাম এদিকটাতে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিস করারও কিন্তু ব্যবস্থা আছে, যারা বাচ্চা কাচ্চা মানে আমাদের থেকে ছোট বয়সের, তাদের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। আর আমরা আগের দিকে যাচ্ছি, এখানে বসার জন্য জায়গা আছে। অ্যান্ড এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ সুন্দরভাবে গোছানো একটা পার্ক বলতে পারো। গ্রাম্য পরিবেশে জায়গাটা কিন্তু অলওয়েজ খুবই একটা ভালো জায়গা। তোমরা কিন্তু এখানে আসতে পারো। এখানকার অ্যাড্রেস আমি তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে, এদিকে দেখো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইড থেকে, আসলে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এক্ষুনি ওদিকটাতে যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো। আর যেটা তোমাদের বলছিলাম বোটিং করার জায়গাটা, এটা আমি তোমাদেরকে বলছিলাম বোটিং করার জায়গাটা, সেটা তোমরা পেছনে দেখতেই পাচ্ছ কতটা একটা বড় জায়গা বোটিং করার। আমি এখনও পর্যন্ত অনেক পার্কেই গেছি কিন্তু বোটিং করার জন্য এত বড় জায়গা আজ পর্যন্ত দেখিনি। আজ প্রথম ফার্স্ট টাইম গ্রিন ওয়ার্ল্ড পার্কে আমি দেখলাম, যেটা দাঁতপুরে অবস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কতটা বড় বোটিং করার জায়গা। চারিদিকে কিন্তু গাইস গাছপালা দিয়ে ভর্তি। গ্রিন ওয়ার্ল্ড পার্কটা সত্যি গ্রিন ওয়ার্ল্ড পার্ক। গ্রিনিস একটা ব্যাপার এখানে আছে, কিন্তু গ্রিন একটা ব্যাপার এখানে আছে। সত্যিকারের এটা গ্রিন ওয়ার্ল্ড পার্ক তোমরা বলতে পারো, কারণ চারিদিকে যত দেখতে পাচ্ছি শুধু গাছপালায় পরিপূর্ণ একটা পার্ক। তার সঙ্গে মাঝখানে কিছু অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে। এটা কিন্তু রিয়েল লাইফে চোখে দেখতে সত্যি খুবই ভালো লাগছে। তোমরা যদি এখানে না আসো তাহলে হয়তো তোমরা বিশ্বাসই করতে পারবে না এই পার্কটা এত সুন্দর। আমার রিকমেন্ডেশন, তোমরা একবার হলেও এই পার্কটাতে এসে ঘুরে যেও। এটা কিন্তু আমি কোনো স্পন্সরশিপ করছি না, এটা আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলছি, কারণ যেটা আমার ভালো লাগে সেটা আমি সত্যি কথাই বলি, যেটা খারাপ লাগে সেটা খারাপ বলি। সো গাইজ, এই মুহূর্তে আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, ফুল গাছে হাত দেবে না লেখা আছে এখানে, কারণ এখানে অনেক কিছু ফুল গাছ টাছ আছে। আর এছাড়াও এই পার্কটা পুরো গাছপালাতে পরিপূর্ণ পার্ক। আর তার সঙ্গে কিন্তু মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসারও কিন্তু জায়গা আছে চারিদিকে। এছাড়াও আরেকটু যদি আমরা সামনের দিকে যাই তাহলে তোমাদেরকে দেখাই, এদিকে দেখতে পাচ্ছি ফুল গাছে কিন্তু পুরো পার্কটা পরিপূর্ণ। তোমরা যেটা দেখো, এখন যেহেতু গ্রীষ্মকাল মানে গরমের সময় চলছে, তাও এই সময়টাতে দেখতে পাচ্ছি সবুজ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে এখনো পর্যন্ত আছে। কিন্তু সবুজ যে ব্যাপারটা আছে সেটা এখনো পর্যন্ত এখানে আছে। চারিদিকে দেখো, কিছু কিছু পার্কে দেখেছি গরমের সময় গ্রীষ্মকালে গাছপালা অতটা ভালোভাবে থাকে না, বাট এখানে সেইভাবে যত্ন নেওয়া হয় আমি যতদূর বুঝতে পারছি। অ্যান্ড তোমরা দেখো
চারিদিকে। যদিও এখানে যাওয়াটা নিষিদ্ধ, তাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু। দেখো চারিদিকে ফুল গাছ, সব রকমেরই ফুল গাছ আছে আমি চারিদিকে দেখতে পাচ্ছি। অ্যান্ড আর একটু আগের দিকে যাই আর দেখি এখানে কি কি ব্যবস্থা আছে। এখানটাতে দেখতে পাচ্ছি সাকিব বসে আছে। তো সাকিব, তোমার এখানে এসে কেমন লাগছে তুমি বলো? আমার পরিবেশ অনেকই সুন্দর লাগছে এখানে এসে, জায়গাটা ভালো কি না? খুব ভালো। তো সাকিব এখানে এসে খুব মজা পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বসে আছে একটা বসার জায়গা, তো ওখানে একটা বসার জায়গা আছে। অ্যান্ড এখানে বাচ্চা কাচ্চাদের জন্য বলতে পারো কিছু রাইডসের ব্যবস্থা আছে, অ্যাক্টিভিটিস আছে কিছু, যেটা পার্কের মাঝখানে প্রতিটা জায়গাতে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এটা সত্যি কথা বলতে দেখতে খুবই ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ দোলনা আছে, এখানে চারিদিকে রাইডসের ব্যবস্থা আছে। আর চারিদিকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে পুরোটাই দেখে বোঝা যাচ্ছে সবুজে ঘেরা একটা পার্ক। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু লাইটস লাগানো আছে, যেগুলো রাত্রেবেলায় দেখতে ভালো লাগবে, কারণ রাত্রেবেলায় এগুলো জ্বালানো হয়, সেই জন্য। মাঝখান থেকে রাস্তার দুই পাশে গাছ আছে। এদিকটাতেও বেশ কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, যেমন কি দোলনা, স্লিপ ইত্যাদি ব্যবস্থা আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক এদিকটাতে কি আছে। এদিকটাতে আমরা যতদূর দেখতে পাচ্ছি যে এদিকটাতে কিন্তু পিকনিক স্পট আছে। এখানে কিন্তু তোমরা আসলে পিকনিক স্পটও কিন্তু ভাড়াতে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে এখানে কিন্তু একটা দোকান আছে, যেটা এখন ক্লোজ আছে, বন্ধ আছে। আর এদিকে আমি চারিদিকে দেখতে পাচ্ছি লাইন বাই লাইন কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু পিকনিক স্পট আছে, যেটা আমি চারিদিকে এখন দেখতে পাচ্ছি। আর এখানে বসার জায়গা আছে। দূরে দেখতে পাচ্ছি একটা স্টেজ মতন আছে, যেটা তোমরা কিন্তু বলতে পারো যে কোনো ওকেশান বা কোনো কিছুতে ইউজ করা হয়। আর চারিদিকে আম বাগান বলতে পারো। আর এখানে কিন্তু চারিদিকে অনেক পাখি আছে, পাখির আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। এছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড বা বলতে পারো বাইরের কোনো নয়েজ আমি কিন্তু এখানে শুনতে পাচ্ছি না। বলতে পারো পুরো পার্কটাই কিন্তু গ্রাম্য পরিবেশে অবস্থিত। এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি একটা গন্ডারের স্ট্যাচু আছে, এখানে আছে ডোরেমন, আর এখন একটা বাঘের স্ট্যাচু আছে। এটা কিন্তু অনেকটাই বড়, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। সো গাইজ, এই বিউটিফুল জায়গা তোমরা একটা সিনেমেটিক শট দেখে নাও তাহলে। সো গাইজ, এবারে তোমাদেরকে বলি যে তোমরা এই গ্রিন ওয়ার্ল্ড পার্কে কিভাবে আসতে পারবে। শিয়ালদা থেকে নৈহাটি জংশন স্টেশনে এসে সেখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বাস, টোটো অথবা ম্যাজিক গাড়ি ধরে তোমরা কিন্তু এই গ্রিন ওয়ার্ল্ড পার্কে আসতে পারবে খুবই সহজে। সারাদিন রোদে গরমে ভিডিও করে বাড়ি এসেছি, আর এখন দেখো বৃষ্টি চালু হয়ে গেছে। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, বাট আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি কিনা ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমন ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই, সি ইউ।